হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি প্রতিদিনের মতো দুপুরে রান্না বান্না করতে। পানি গরম বসিয়ে দিয়েছি ভাত রান্না করব বলে। পানিটা ফুটে গিয়েছে, এর জন্য চাউলটা দিয়ে দিলাম। আমার বর আবার আমাকে এইভাবে ভাত রান্না করতে বলে। এইভাবে ভাতটা রান্না করলে নাকি ভাতটা অনেক ঝুরঝুরা হয়। একটা ভাতের সাথে একটা ভাত লেগে থাকা যাবে না। একটার সাথে একটা ভাত লেগে থাকলে নাকি তার খেতে সমস্যা হয়। এই জন্য আমাকে প্রতিদিন এইভাবেই ভাত রান্না করা লাগে। আর এই পাশে চুলায় বসিয়ে দিয়েছি চাল কুমড়া ভাজি। কোনো মশলা ছাড়া চাল কুমড়োটা সিদ্ধ করতে দিয়েছি। একসময় চাল কুমড়োটা দু চোখেই দেখতে পারতাম না, খুব অপছন্দের একটা জিনিস ছিল। যেদিন আম্মু বাড়িতে চাল কুমড়া রান্না করতো সেদিন খুবই রাগ হতো। আমার বর খুবই পছন্দ করে চাল কুমড়া ভাজি, আর তার পছন্দের তরকারি আমার তো রান্না করতেই হবে। এখন দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর তেল। অল্প আছে, একটু টাইম নিয়ে ভাজিটা করব। অল্প আছে, একটু সময় নিয়ে ভাজিটা করলে ভাজির টেস্টটা আরো বেশি সুন্দর হবে। একটা চাল কুমড়োর অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। যাই হোক, চাল কুমড়োটা কিন্তু অনেক সুন্দর ছিল। এর থেকেও ছোট ছোট চাল কুমড়া কিন্তু পাওয়া যায়। বড় একটা চাল কুমড়া আনতে হলো, ছোট একটা আনলে কি হতো, একদিনে খেয়ে শেষ করা যেত। মানে একে আরো একদিন রান্না করতে হবে। আর এই যে আমার লক্ষ্মী ছেলে বসে বসে খেলছে। আমার রান্নার সময় আয়ান তো একার রুমে থাকতেই চায় না। আমি যতক্ষণ রান্না করব ততক্ষণই আমার সাথে কিচেনে বসে থাকবে। আর আয়ানের আব্বু যখন বাসায় থাকে তখন কোনো সমস্যা হয় না, ওর আব্বুর সাথেই সময় কাটে। আর আয়ানের আব্বু বাসায় না থাকলে আমার রান্না বান্না করতে খুবই কষ্ট হয়ে যায়। ওর একটু ভয় বেশি। এই বয়সে এতটা ভয় কেন সেটা আমি বুঝি না। ওকে কোলে করে নিয়ে আমাকে রান্না করতে হবে। অনেক কিছু বলে কয়ে একটু বসিয়ে দিয়েছি। সারাদিনের ভিতরে আমাকে জ্বালাতন করবে না, কিন্তু যেই না কিচেনে যাবো রান্নার জন্য সে আমার কোলে উঠে পড়বে। এখন রান্না করছি আলু, টমেটো এবং মাছ দিয়ে পাতলা ঝোল। মাছটা আমি ভেজে নিয়েছি। সব রকম মশলা আলু দিয়ে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আয়নের জন্য মাছটা ভেজে নেব। আর আয়নকে অধিকাংশ সময় দেশি মাছ খাওয়ানোর চেষ্টা করি, আর প্রতিদিন ওর জন্য আলাদা খাবার রান্না করা হয়। আয়ন একদমই ঝাল খেতে পারে না। আজকে আয়নের জন্য এই টাকি মাছ ঝোল করব। আর আয়ন এই দেশি মাছগুলো খেতে খুবই পছন্দ করে। মাছ দেখলে খুব খুশি হয়ে যায়। মাংস খুব বেশি খেতে চায় না। আর আয়নকে আলাদাভাবে মাংস রান্না করে দেই না। আয়নকে মাংসটা খাওয়াই খিচুড়ির সাথে রান্না করে। আয়নের মাছ রান্নার জন্য মশলাগুলো কষিয়ে পানি দিয়ে দিলাম। ওর রান্নাতে সব মশলাগুলোই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করি। এবার মাছ দিয়ে ঝোলটা একটু অল্প হলে নামিয়ে নিব। এদিকে আমার আলুতে দেওয়া ঝোল শুকিয়ে গেছে। এবার টমেটো গুলো দিয়ে দিছি, পানিটা দিয়ে দিলাম। আমি যখন টমেটো রান্না করি তখন আলুটা আগে থেকে সিদ্ধ করে নেই। এবার মাছগুলো দিয়ে দেব। আলুর সাথে টমেটোটা দিয়ে কষিয়ে নিলে আলুটা যেন সিদ্ধ হতে চায় না, আর টমেটো একবার গলে যায়, খেতে তেমন ভালো লাগে না। এদিকে চুলার উপর পানি গরম বসিয়ে দিলাম আয়ানকে গোসল করানোর জন্য। আমার ছেলেকে এখনো পানি গরম করে গোসল করানো লাগে। অন্যান্য জেলায় খুব বেশি গরম পড়লেও সিলেট জেলায় গরম একটু কম। পানিতে এখনো শীত আছে। একদিন গরম পানি ছাড়া গোসল করে দিয়েছি। অনেক কান্না করছে, ঠান্ডা লাগছে, আর কোনোদিন গোসল করবে না। সে তো আর গোসল করতে যেতেই চায় না। এদিকে আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। ঝোলটা ঠিকঠাক মতো আছে, এখন তরকারিটা নামিয়ে নিব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।